বলছি মিঠাইকে ডাকাডাকি করার কোনো দরকার নেই, নন্দা রয়েছে পিঙ্কির কাছে, আমি ওকে বলে দিচ্ছি কফি করে আন। না না বড় যাবো, দিদিকেও কফি করতে হবে না, আমাকেও করতে হবে না, নিপা দিদি কফি করে আনছে। কই গো, আজ তো তোমার খুব খাটাখাটনি গেছে, তাই তোমার জন্য কফি করে এনেছি, বেশি করে চিনি দিয়ে। নাও নাও রুডিদা, নাও নাও, চাঙ্গা হয়ে নাও, এই নাও। বাবা আচ্ছা ছোট গিন্নি, বলছিলাম যে মান অভিমানের পালাটা এবার তো মিটিয়ে নিতে হয় নাকি? না হলে আর কি করবো জিজু, অ্যাংরি ইয়াং ম্যান টাইপ হিরোরা তো আর হিরোইনদের অভিমান ভাঙায় না, হিরোইনদের নিজেদেরই নিজের অভিমান ভাঙিয়ে নিতে হয়। হ্যাঁ গো, কফিটা ভালো হয়েছে। ওহ নিপা, তোমার এখনো ড্রামা করার এনার্জি আছে, পারো বটে তুমি, সিরিয়াসলি। আর বলছিলাম যে আজকে আর এক্সপেরিমেন্ট করার দরকার নেই, কেমন? আজ নয় বাইরে থেকে খাবার আনাবো। ইয়ে বলছি চলো আমরা তাহলে যাই এবার। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা নিচে সবার সঙ্গে দেখা করে এগোই। কফিটা ভালো হয়েছে, পুরোটাই খেয়ে নিচ্ছি, এরম কফি আমি জীবনে খাইনি। খুশি তো? শোনো, আজকে তুমি টায়ার্ড আছো তাই, না হলে এইভাবে কেউ প্রশংসা করে না, বুঝেছো? ঠিক আছে না, বাবু এই নাও কফি। মাথা ব্যথা করছে, একটু মাথা ম্যাসাজ করে দিই? হ্যাঁ খাতে। খুব হয়েছে মিঠাই রানী। মিঠাই একটা কথা দাও আমাকে, তুমি সবসময় অ্যালার্ট থাকবে। সব প্রমাণই বলছে যে অমি আগরওয়াল মারা গেছে, তাই আমি সেটা মানতে বাধ্য, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না আমার একটা খটকা লাগছে, জানো তো? মনে হচ্ছে অমি আগরওয়াল নিশ্চয়ই আমাদের আবার কোনো একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, আর তুমি যদি সেই ট্র্যাপে পা দাও মিঠাই, তাহলে কিন্তু সিদ্ধার্থ মোদাকার বাঁচবে না। মিঠাই, তুমি যখন হাসপাতালে সেন্সলেস হয়ে পড়েছিলে না, তখন আমি জানি আমি কিসের মধ্যে দিয়ে গেছি। যাই হোক, এসব কথা বাদ দাও। বলছি আমরা একে অপরকে যে প্রমিসটা পিসি, ও পিসি, বাবা তুমি একা একা কাজ শুরু করে দিয়েছো? সরি পিসি, আমার আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে ওই দিদিরা চলে যাওয়ার পর আমি ছোট যার ঘরে ঘুমাচ্ছিলাম। বলছি আগরওয়াল কাকাবাবুর চা করেছো? উনি এখনো ওঠেননি? না না, চা করিনি আমি এখনো অবধি। আর উনি থাক না, বিশ্রাম নিক, তাড়াহুড়ো করার কি দরকার বল? আচ্ছা তোর বর উঠেছে কি? কফি করবো? ওকে ডক্টর বোস, হ্যাঁ ওনাকে পাঠিয়ে দিন, বাড়িতেই আছি। হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে, উইল ওয়েট নো প্রবলেম। পিসি কালকে থেকে কিন্তু মাথা একেবারে ঠিক নেই, বিগড়ে আছে। তুমি তাড়াতাড়ি কফিটা দাও, মাথা ঠান্ডা করতে হবে। মিঠাই। ইয়েস স্যার।
বলছি ডক্টর বোস ওনার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছেন, হয়তো তোমার এই স্লিং ব্যাগটা খুলতে হতে পারে। সত্যি? মানে আমি আগের মতো হাঁটাচলা করতে পারবো? হ্যাঁ সত্যি? পিপি, তোমাদের জিনিয়াস বৌমাকে বলে দাও স্লিং ব্যাগ খোলার মানে কিন্তু এই না যে বাদের মতন হুপ আপ করতে শুরু করবে। আর মাথার ঠিক নেই যেন ইরিটেট না করা হয় আমাকে। হ্যাঁ কেন তোর আবার মাথার কি হলো? এমনিটাই। আরে আগরওয়াল উঠেছে? কেমন আছে সে? না এখনো কাকাবাবু ওঠেননি। দাদু বলছি তুমি চা খাবে তো? চা দেখ, তোর রুচিবাবুকে কফি দিয়েছিস? ওটা পিসি ডিপার্টমেন্ট। বলছি কি তুমি তোমার চাটা নিয়ে ভাবো। মালাই চা খাবে নাকি? মালাই চা? একদম না। হ্যাঁ এই তুমি দাদাকে উস্কাও কেন বলো তো? বেকার বেকার কি আছে? মালাই উস্কানোর কি জানো? চিনি চা। দাদু ভাই, তোমার দাদাকে উস্কাতে হয় না, উনি এমনিতেই নেচে আছেন। কেন মা, কি দরকার? সকাল সকালে যুদ্ধের প্রস্তুতিটা না করলেই কি নয়? যাবে তো বাবা চোটে, জানিস তো। কাকে খুঁজছেন আপনি? সিদ্ধার্থ মোদক, অমি এবার এসে গেছে। এবার তোমার নাকের ডগায় বসে তোমার ক্ষতি করবে অমি। আর তুমি ভাববে অমি আগরওয়াল মারা গেছে। তোমাকে একেবারে শেষ করে অমি আগরওয়াল বরাবরের মতো চলে যাবে দেশ ছেড়ে। বি রেডি সিদ্ধার্থ, বি রেডি। কি হলো, চুপ করে আছেন কেন? কাকে খুঁজছেন বলুন না। তার ছোট ছেলে। এক সময় অনেক খেলাধুলা করেছি। ভালো ফুটবল খেলতে না? আমি কিন্তু তা ভুলিনি এখনো। মাস্টার মশাই, আরে মনি, কি কাণ্ড দেখো তো। আরে তুমি যে এখানে আসতে পারো আমি তো ভাবতেই পারিনি। আমি সেই জন্য তোমায় চিনতে পারিনি এক কথায়।
সিদ্ধার্থ, এ হলো ধীরেন মাস্টারমশাইয়ের ছেলে। মানে আমরা যখন ছোট ছিলাম মাস্টারমশাই আমাদের পড়াতে আসতেন, ও সঙ্গে চলে আসতো। খুকি, মা, বাবা, শিগগিরই এসো, দেখবে এসো কে এসছে। বাপরে বাপ, মতিলাল একেবারে ঠিকঠাক ইনফরমেশন জোগাড় করে নিচ্ছে তাহলে। যাক সিদ্ধার্থ, তুমি হেরে যাচ্ছ অমির কাছে। অমি শেষ হাসিটা হাসবে। এই দেখো। আরে মনিন্দ্র, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। ও সিদ্ধার্থ, কি দেখছো ওর দিকে অমন করে? ও হচ্ছে এই সমু মাস্টারমশাইয়ের ছোট ছেলে। একসময় অনেক যাতায়াত ছিল বাড়িতে। এ হচ্ছে সিদ্ধার্থ, আমাদের সমুর ছেলে। মিঠাই সিদ্ধার্থ। এসো এসো, ভেতরে ভেতরে ভেতরে। আসুন আসুন কারো, ভেতরে আসুন। এসো মনিন্দ্র, এসো এসো, ভেতরে এসো। আরে চা করে দিই আপনাকে? না আমার চা লাগবে না, আমি মেসোমশাই আর মাসিমার সাথে দেখা করতে এসেছি। অপরাজিতা, ভালো আছো? হ্যাঁ গো, এই চলে যাচ্ছে। আর চা খাবো না বললেই চলবে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, তুমি বসো। একটু মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ মনিন্দ্র, বসো বসো। আরে এসো এসো, বসো। মনীন্দ্র, তোমার বাবা তো... হ্যাঁ মাসিমা, বাবা তো 2 বছর আগে চলে গেলে। বয়স হয়েছিল, ওই যা হয় আর কি। আমাদের অবস্থা তো আর কোনোদিন শুধরালো না, তাই চিকিৎসা হয় সেভাবে হয়। কি গো, ওভাবে কি দেখছো তুমি? উনি কি ভাববেন? এটাই আমি খালি ভাবছি, এরকম একটা অদ্ভুত সময় এত বছর পরে, মানে মানে কালই অমি আগরওয়াল মারা গেল, রাজিনী। আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? দুটো সম্পূর্ণ আলাদা। অমি আগরওয়াল কোথায় আর কোথায় মাস্টার মশাই, দুজন দুই জগতের। কি আবার তো বকছো তুমি? চুপ করো। আমি জানি কোনো কানেকশন নেই, কিন্তু তাও না আজকাল কাউকে ট্রাস্ট করা যায় না, জানো তো। আর অমি আগরওয়ালকে তো আমি একদমই ট্রাস্ট করি না। ও নিজে মারা গিয়ে থাকলেও নিশ্চয়ই কোনো একটা ট্র্যাপ সেট করে গেছে, ইউ নেভার নো। আসলে মেসোমশাই, আমার শরীরটা বেশ কয়েক বছর ধরেই খারাপ। জ্বর কাশি তো লেগেই থাকে, তার উপর রক্তাল্পতাও আছে। বুঝতেই পারছেন, কলকাতায় এসেছি একটা বড় ডাক্তারের কাছে চিকিৎসা করব বলে, কিন্তু ওই লজ টজ থেকে চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয়। তাই বাবার কথা মতো আপনাদের দরজার সামনে এসে দাঁড়ালাম। আহা মনি, তুমি এভাবে বলছো কেন বলো তো? আরে বাবা, বিপদে আপদে যদি বন্ধু বান্ধবরা, চেনা পরিচিতরা কাজে না লাগে, তাহলে কারা লাগবে বলো তো? হ্যাঁ, মনিদা, তোমার চা। ধন্যবাদ। মনিদা, যতদিন ইচ্ছে তুমি এই বাড়িতে থাকতে পারো। কি বলো মা, তাই তো? ও মা, এই কথা আবার বলতে হয় নাকি? ধীরেন বাবু যদি না পড়াতেন তাহলে তো অমিটা পাশই করতো না, খালি তো পালিয়ে পালিয়ে ফুটবল খেলতে চলে যেত। গিন্নি দেখো, ধীরেন যে এইভাবে মনোহরার কথা বলে গেছে, এটা ভেবেই আমার প্রাণটা ভরে উঠেছে। মানে কতটা ভরসা রাখলে একজন মানুষ এরকম বলতে পারে বলো তো?
তো বটেই। বাবা মৃত্যুর সময় বলে গেছিলেন, যদি কোনোদিন বিপদে পড়িস মনি, ওই একটাই জায়গা আছে যেখানে গিয়ে তুই দাঁড়াতে পারিস। দাদাই, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। আলাদাভাবে দাদাই, তুমি এদিকে এসো প্লিজ। ঠিক আছে, তুই বসো, আমি একটু বলছি। কারোর কোনো অসুবিধা করছি না। দূর মনি, অসুবিধা আবার কি? হ্যাঁ, না ওইসব নিয়ে তুমি ভেবো না, কিছু তো দরকার আছে। খাও, তুমি চা খাও। আচ্ছা মনি, তোমার মনে আছে বাবুর মাথাটা না সত্যিই গেছে। ভাবছি এই মাস্টার মশাই নাকি অমি আগরওয়ালের লোক। সত্যি সিদ্ধার্থ, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কথা বলছি একজনের সাথে, তুমি টেনে নিয়ে চলে এলে। কি মনে করবে বলো তো বন্ধু? ওই লোকটাকে না দাদাই বাড়িতে হুট করে এরকম ঢুকতে দিও না। তার মানে? আরে মানে তোমাদের সাথে তো অনেকদিন দেখা সাক্ষাৎ নেই লোকটার। দাদু ভাই এক সময় তো ছিল। আরে এক সময় ছিল তো কি হয়েছে? এটা তো কোনো ট্র্যাপও হতে পারে, রাইট? কোনো ট্র্যাপ হবে না সিদ্ধার্থ, কি উল্টো পাল্টা কথা বলছো। জানো দাদু ভাই, তুমি সব ব্যাপারে বড্ড বেশি সন্দেহ করো, সেই জন্য তোমার বাবা তোমার উপর এত ছুটি। দাদাই দাদাই, তুমি না ব্যাপারটা বুঝতে পারছো না। প্রথমত আমি এখনো কনভিন্সড নই যে উমি বেঁচে নেই। তার উপরে উমি যে লেভেলের শয়তান না, ও যে কোনো একটা ট্র্যাপ সেট করতে পারে। প্রচন্ড রিভেঞ্জফুল মানুষও। দাদু ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি করে একজন মৃত ব্যক্তি ট্র্যাপ করবে? আরে বাবা, আগরওয়াল আর পিঙ্কি ওরা দুজনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে এসেছে, আর তুমি বলছো যে ট্র্যাপ করতে পারে? আগরওয়ালের মনের অবস্থাটা তো জানো তুমি। এসব কথা শুনলে নতুন করে একটা ঝড় উঠবে ওর মনে। না দাদু ভাই, তুমি বেশি চিন্তা করছো। শোনো, বেশি চিন্তা করলে ফল ভালো হয় না। মিঠাই, মিঠাই এদিকে আয়। হ্যাঁ দাদু। রুচিবাবুকে ঘরে নিয়ে যা, মাথায় জল দে, মাথা গরম হয়ে গেছে। তুমি যাও, ঘরে যাও। শোনো দাদাই, তুমি না আমার কথাটা সিরিয়াসনেসটা বুঝতে পারছো না। আরে বাবা, আরে ঠিক আছে, কি আবার আসতে? আরে কোনো একটা বিপদ হতে পারে তো, তুমি বোঝো না কেন দাদাই? শোনো, বিপদ হতে পারে এই ভেবে নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। বাড়ির সব আতিথেয়তা বন্ধ করে দেওয়া যায় না। সব বাড়ির একটা নিয়ম আছে। আমি যা বলছি তাই হবে। খোকে, খোকে মনিন্দর থাকার ব্যবস্থা কর। হাঁ করে কি দেখছো এইভাবে তুমি? হ্যাঁ, কিছু তো বলতে পারলে না দাদার সামনে। আমার না সমানে একটা হাঞ্চ হচ্ছে যে কোনো একটা গন্ডগোল হচ্ছে, জানো তো। বুঝতে পেরে গেছি আমি, তোমাকে না গোপাল ছাড়া কেউ শান্ত করতে পারবে না। চলো ঘরে, চলো চলো বলছি। ও তোমরা না আমার অস্বস্তিটা বুঝতে পারছো না, আমি তোমাদের বোঝাতেও পারছি না। আর একটু অ্যালার্ট থাকতে হবে। বুঝিও তো কোনো লাভ নেই। ছাড়া অন্য টপিকে কথা বলি। ওই ডক্টর বোসের অ্যাসিস্ট্যান্ট উনি এক্ষুনি চলে আসবে না। তুমি কিন্তু ঘরে থাকবে, কোথাও বেরোবে না। এসে গেছেন, দাঁড়াও। হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, পেশেন্ট কোথায়? পেশেন্ট এখানে। হ্যাঁ, চল আসুন। এখানে বসুন ম্যাডাম। সিস্টার, এই স্লিং ব্যাগটা খুলে দিন। ওকে, আচ্ছা ম্যাডাম, এবার আপনি হাতটা একটু সোজা করার চেষ্টা করুন। দাঁড়াও দাঁড়াও, আমি
ডক্টর আমার মনে হচ্ছে সব ঠিকই আছে, তবু একবার টেস্ট করিয়ে নেওয়া ভালো। আর সময় মতো আমাদের ক্লিনিকে আসুন না, স্যারও দেখে নিতে পারবেন। আসি তাহলে। বলছি তার মানে আমি এখন আবার আগের মতন কাজকর্ম করতে পারবো না ডান হাত দিয়ে? অফকোর্স পারবেন। ও হ্যাঁ, তবে কিন্তু একটু সাবধান। এই কথাটাই ওকে ভালো করে বুঝিয়ে বলুন, নইলে যা স্ট্রেন করবে না বলে বোঝাতে পারবো না আপনাকে। কেন, আপনি তো আছেন, এত কেয়ার নেন। হ্যাঁ খেয়াল তো রাখি, নাহলে দেখুন এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে যাই, সব তো ওর জন্যই। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। থাকো গোপাল, থাকো থাকো থাকো। আচ্ছা আমরা তাহলে আজকে আসি। প্লিজ প্লিজ। গুড গুড গুড। বুঝি কমফোর্টেবল লাগছে তো? শিওর? গুড গুড। প্লিজ আজকে একটা পজিটিভ জিনিস ঘটেছে, থ্যাংক গড। শোনো, তোমাকে আমি বললাম না সবাইকে অ্যালার্ট থাকতে হবে, জানো তো? আরে দাদাকে আমি বলছি এরকম সিচুয়েশনে না এরকম একজন স্ট্রেঞ্জারকে হুট করে বাড়িতে আশ্রয় দেওয়াটা উচিত নয়, কিন্তু প্রবলেমটা কি জানো তো, দাদাকে আমি বোঝাতে পারছি না, দাদি বুঝতেও পারছে না।